এক ধুঁদুল গাছের গোড়ায় বাঘ বসে আছে। তাই আমরা কিন্তু লক্ষ্য করিনি, আমরা নিচে, বাঘটা কিন্তু উপরে। আমার পিছন থেকে বাঘ গাছের গোড়ার থেকে লাফ দিয়ে এসে বাবার ধরেছে, ঘাড়ে পুড়েছে। ওখান থেকে বাবার গলা ধরে নিয়ে বাঘ টেনে নিয়ে মুখ পিক করে উঁচু করে টেনে নিয়ে জঙ্গলে খুলে উঠলো। দু লাফে জঙ্গলের ভিতরে উঠে গেল। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান এবং বাঘের আক্রমণের মুখোমুখি হন। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার বাবা এবং উনি জঙ্গলে গেছিলেন। দুর্ভাগ্যবশত বাবার উপরে বাঘের আক্রমণ হয়। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল আমরা শুরু থেকে সেই ঘটনার সম্পর্কে জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম দীপক মন্ডল। যে সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি, আপনার বাবা জঙ্গলে গেছিলেন, আপনিও সঙ্গে ছিলেন, এবার বাবার উপরে বাঘের আক্রমণ হয়। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। আমরা 9 জন মাছ ধরতে গিয়েছি। আচ্ছা, নদী থেকে নৌকো নিয়ে পার হয়ে জঙ্গলে পারে গিয়েছি, গিয়ে আমরা মাছ ধরছি। কটা নৌকোতে গেছেন? একটা নৌকোতে 9 জন গেছি। জালবাতি খাওয়ালো, জালবাতি গাঙে নদীতে ওপারে নিয়ে নামিয়েছি। ওপারে জঙ্গলে পারে নেমে ছোট ছোট ঝোড়া আছে, সেই ঝোড়ার ভিতরে জাল বাচ্ছি। চিংড়ি মাছ সব সুরে চিংড়ি মাছ গুলো এক জায়গায় আসে। চিংড়ি মাছ, পয়সা মাছ, চিংড়ি মাছ। আমরা বেয়ে যাচ্ছি, বাতে বাতে আকার দিকে উঠছি, জাল বাতে বাতে আকার দিকে উঠছি। এক ধুঁদুল গাছের গোড়ায় বাঘ বসে আছে। ধুঁদুল গাছের গোড়ায় আমরা কিন্তু লক্ষ্য করিনি, আমরা নিচে, বাঘটা কিন্তু উপরে। আচ্ছা, মানে খালটা অনেকটা নিচু হয়। হ্যাঁ, জল কমে গেছে, জল কমে গেছে। আচ্ছা, অল্প জল আছে, সেখানে জালে খেমন ফেলছি আর মাছ পাচ্ছি। এরকম গাড়ি কাটছি, তাতে মাছ ঝেড়ে থচ্ছে। আমার মাছ নিয়ে নিয়ে খাড়ায় থুচ্ছি। 9 জন এক জায়গাতে আছেন? না, ধরো 5 জন আছে। হ্যাঁ, এধারে 4 জন, ও খালে 4 জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও খালে 3 জন, এই করে করে। হ্যাঁ, আমরা বাতে বাতে আসছি, উপরের দিকে উঠছি। মারতে মারতে কিছু কিলো 3 মাছ পাইছি, চিংড়ি মাছ। মাছ পড়ছে ভালো। সামনের দিকে এগিয়ে গেছে, বাবা জাল খেমন মেরেছে, মাছ নিয়েছে। মাছ নিয়ে গাড়ি কেটেছে, কেটে তাইতে ঝেড়ে ধরছে। আর আমি সামনে মাছ খুঁজছি, আর বাবা আমার সামনে মুখোমুখি হয়ে, দুজন মুখোমুখি হয়ে বাবা ঝাড়ছে আর আমি খুঁজছি। খুঁজতে খুঁজতে আমার পিছন থেকে বাঘ গাছের গোড়ার থেকে লাফ দিয়ে এসে বাবার ধরেছে, ঘাড়ে পুড়েছে। আপনি বাঘের দিকে ছিলেন, আপনাকে টার্গেট করেন? না, আমি তখন নিচে বসে আছি। আচ্ছা, বাবা বুকের তলা, আমার মাথা। আমি তো তখন ছোট ছিলাম। ও, কত বয়স ছিল তখন? 12 বছর বয়স। একেবারেই ছোট। হ্যাঁ, 12 বছর বয়স, ছোট। ওই মাছ খুঁজছি, আমি নিচে বসে বসে মাছ খুঁজছি, আর বাবা আমার সামনে জাল ঝাড়ছে, গুড়ি মরি মেরে ঝাড় চাচ্ছে, গুড়ি মরি মেরে। আর বাঘটা আমার পিছন দিকে এসে বাবার এখন সঙ্গে সঙ্গে এসে হাউতো মেরেছে এই জায়গায়। পিঠে থাবা দিয়ে ফেলে দিয়েছে, আরেক থাবা আরেক এই পা পড়ে দিয়েছে, পরে ঘাট ধরেছে। বাবা শুধু একটু হাট করলো। আর আমি বলি, এটা কি শব্দ হলো? তখন দেখি বাঘ করছে, মানে একেবারে মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে গেছে। মধ্যে বাবা শুধু হাট করলো। আর ওটু শুধু একটু হাট করলো, আর কোনো শব্দ হলো না। ওখান থেকে বাবার গলা ধরে নিয়ে বাঘ টেনে নিয়ে মুখ পিক করে উঁচু করে টেনে নিয়ে জঙ্গলে খুলে উঠলো। লাফি দু লাফে জঙ্গলের ভিতরে উঠে গেল। বাবার হাতে কেড়ে আঙুলি খুলে জালের কাঁটি ছিল। ওইবার কাঁটি হাতে দিয়েছে, কাঁটি নিয়ে জল যাচ্ছে, হাতে কাঁটি বেঁধে দিয়েছে। তখন আমি জালে কাঁটি ধরে টানছি, এবার টানছি, কাঁটি হাতটা বেরিয়ে গেছে। তখন আমি হাঁকাহাঁকি কান্নাকান্নি করছি। তখন আর পাশের যে আর দুজন ছিল, সে দুজন আমার ধারে কাছে এলো, আর সে বললো ওদের ডাক। সবার ডাকলাম, ওখান থেকে হাঁকাহাঁকি করে কান্নাকান্নি করে সবার ডাকলাম। সবাই এলো, আশেপাশে যারা ছিল। আর 9 জন গেলাম, সেই 9 জন এক জায়গা হলাম। ওই কটা লাঠি কাটলাম, কাটে ওই খোঁজ ধরে ধরে গেলাম। বাঘের ওই খোঁজ ধরে গিয়ে কিছু দূর গিয়ে দেখি বাঘ ওখানে বসে আছে। কতটা দূরে তবু? এখান থেকে ধরো 300 হাত দূরে, 400 হাত দূরে। অনেকটা নিয়ে চলে গেছে, জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে। তখন ওই লাঠি বড়ি দিয়েছে, আর খোঁজ ধরে রক্ত পড়ে গেছে, আর খোঁজ ধরে গেছে। গিয়ে বড় বাড়ি করে
এই গাছের গায়ে মাটির গায়ে বাড়ি মারি দেখতে দেখতে গিয়ে দেখি ওই বাঘটা বাবার কোলে করে নিয়ে ও বসে বসে রক্ত ছাড়তেছে আর আমাদের দিক তাকিয়েছে। তাকিয়েছে তখন আমরা গিয়ে বড়ি করছি, ও থুয়ে ওই ধারে গিয়ে বসিয়ে দিয়ে একটু দূরে গিয়ে বসিয়েছে। হ্যাঁ, তখন আমার বাবা চারিধারে ঘিরে নিয়েছি, ঘিরে নিয়ে চারিধারে তুলে ধরে পাথর গলায় তুলে সবাই মিলে ধরে ওই পথ দিয়ে বেরিয়েছে। আর এধারে লোক পিছনে লক্ষ্য রেখে বড়ি করেছে, করে আমরা বেরিয়ে আসি খালে। বেরিয়ে এসে বাবাকে নিয়ে অন্য দূরে গিয়ে এক জায়গায় গাড়ি কেটে মাটি হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে গাড়ি কেটে অনেক গর্ত করে সেখানে বাবার একটু বাড়িয়ে দিয়ে বাবার একটু কেড়ে আঙুলের রস্তি নিয়ে আমরা চলে আসি। ও লাশ নিয়ে আসি মানে লাশ যখন নিয়ে আসছেন শোনা যায় যে লাশ নিয়ে আসার পরে বাঘ আবার আক্রমণ করতে আসে কিন্তু আশেপাশে ঘুরছে, কোথায় দেখছে। ও আশেপাশে লক্ষ্য রেখেছে কোথায় নিয়ে যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে, একটা ভয় করছে, বড়ি করছে, হাঁকাহি করছে, একটা ভয় করছে। আর বাঘ কিন্তু একবার একটা জিনিস ধরলি তার কিন্তু একটা ভয় হবে, সেই জিনিসটা কোথায় নিয়ে সারিয়ে নিয়ে আমি খাই, আর অন্য কোনো জন্তুর বা কেউ কোনো কিছু না আসতে পারে। বাদ বাকি যারা ডেকে নিলেন তারা কত সময়ের মধ্যে চলে এসেছিল? ওইরকম মিনিট 40-50 মিনিট। একটু দূরে দূরে ছিল, অনেক দূরে দূরে খাল তো, ঝরা অনেক দূরে দূরে ঝরা 80 মিনিট চলেই লেগে। কিন্তু ওই স্কুল বাড়ি টাড়ি এত দূরে আছে, তারপরে এধারে এই লস টস এত দূরে আছে, তো তারা তো হেঁটে আসবে, এক জায়গায় হবো, লাঠি কাটবো, কেটে যাবো। ঘাড় ধরার পরে আর বাবা কোনো কথা বা কোনো সারা শব্দ কিছুই করতে পারে না। ওই একবার ধরেছে, ওর যা দাঁত যা নখ, একবার ধরলি সে মানুষ মরে যাবে। ঘাড় ধরলি, মানে অন্য জায়গায় ধরতো তা বাঁচতো, কিন্তু ঘাড় এই জায়গায় ধরলি যে দাঁত অত বড় দাঁত বসিয়ে দিলি, হ্যাঁ গুনি মেরেছিল, ঘাড় ধরেছে, ঘাড় মকসম দিয়েছে, ভেঙে গেছে। একজন মানুষের ওয়েট কম না হলে তো মোটামুটি 60-70 কেজি মিনিমাম ওয়েট হবে। 70 কিলো 75 কিলো হবে। আপনি বলছিলেন পুরো বডিটাকে উঁচু করে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, মুখে করে উঁচু করে নিয়ে চলে, কিন্তু ওই পা এই গোনালি দুটো মাটির কাছে যাচ্ছে। অনেকে শুনেছি ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, আমি তখন কাঁদছি, অজ্ঞান হয়ে গেছি তো আমি তখন, মানে আমি তখন কাঁদছি সমান, মার বোনবি ডাকতেছি, মা বোনবি, মা বাবা নিয়ে হাঁটা করলে, বাগে নিয়ে হাঁটা করলে। আপনার বাবার নাম কি? ঈশ্বর হারেন মন্ডল। আপনি যেটা বলছিলেন কোড়ে আঙুলের অংশ নিয়ে এসেছিলেন কি, মানে বাড়িতে পারলৌকিক কাজ যেগুলো থাকে সেগুলো করার জন্য। আপনারা কয় ভাই? আমরা 2 ভাই। আপনি বড়? আমি বড়। তারপরে বাড়িতে এসে পারলৌকিক কাজ করলেন? না, যা নিয়ম যা হচ্ছে, যা মানে ঘর দিয়ে একটা তৈরি করতে পড়িয়ে, আচ্ছা, বিধান যেরকম রয়েছে সেইভাবে করতে হবে। বাবা কতদিন ধরে যেতেন জঙ্গলে? বাবা ওই যেমন ছোটবেলাতে জঙ্গল করতো, বাবার নৌকা রেস্টি সব ছিল, কাঁকড়া ধরার রেস্টি ছিল। যেদিন মাছ ধরতে গেছিলেন ওটা খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য। বিক্রি হতো? কিছু খালাম, কিছু বিক্রি করলাম, দুটো পয়সা হলো। চিংড়ি মাছ ছাড়াও আরো অন্যান্য মাছও পড়তো? চিংড়ি মাছ, পার্শে মাছ বেশি পড়তো। তা ওই 12 বছর বয়স, মানে তখন তো খুব ছোট বয়স। তা বাবার মৃত্যুর পর আপনাদের তো সাংঘাতিক একটা অর্থ কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। তা সেই সময় কিভাবে ছোটবেলা আমার মামা বিদেশে নিয়ে গেছিল, মানে ওই নদিয়া, আপনাকে নিয়ে চলে গেছিল? বড় মামা ছোট মামা নদিয়া থাকতো, মানে ধান টান রুতো, কাজ টাজ করছিল। আপনি সেই বয়সে ওখান থেকে কাজ করা শুরু করলেন? মামা বলে কিন থাকে কি করবি, যা তো মাছ চালটা দিলাম, হাট বাজারটা করে দিলাম, তো মা বাবার এই ছেলেরা থাকলো, ভাই রয়েছে, মা রয়েছে, দিদি আর রয়েছে, এরা ধরো কারো বাড়ি খাটলো, 2 বোন শরিকি, তারা রান্না বান্না কাজ বাজ করে দিলে তারা থাকলো। আমার মার ভাইটা বাড়ি রয়েছে, দুজনের চাল মামার বাড়ি কিনে দিত, আর আমি ওখানে একটু কাজ করতাম ওদের সাথে, মামাদের সাথে ধান টান রোতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাট টাট কাটতাম, যা পারতাম তাই করতাম। ওই 12 বছর বয়স থেকেই? তা ওই বাবা মারা গেলি, 1 বছর ছিলাম, থেকে বাড়ি এসে আবার জঙ্গল। ও, আপনি আবার জঙ্গলে যাওয়া শুরু করলেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর দর্শকরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।